হয় বাংলা সিনেমা ঘাটিয়া তারা এই সিনেমাটা একবার দেখতে পারে। তো নমস্কার বন্ধুগণ, আমি আজকে এমন একটা মুভি আপনাদেরকে রেকমেন্ডেশন দেবো যেটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ঋতুপর্ণ ঘোষের সিনেমা। ইট ইজ অবহমান, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ঋতুপর্ণ ঘোষ। এই সিনেমাটা নিয়ে আমি যত কম বলবো তত ভালো, কারণ এই সিনেমার মধ্যে যেরকম একটা ন্যাচারাল ক্লাসি ভাইবস রয়েছে না, আমি এরকম সিনেমা জাস্ট বাংলাতে আমি খুব একটা দেখিনি। লাস্ট মনে হয় পথের পাঁচালীতে ছিল, এটা বাঙালি ফ্লেভার একটা সিনেমার মধ্যে। তো এই সিনেমাটা একবার শুধু দেখবেন, এবং অনন্যা চ্যাটার্জি এবং এই যে যিশু সেনগুপ্ত, তাদের যে পারফরমেন্স এবং তাদের যে ডায়লগ, সেটা ভালোবাসা নিয়ে একটা ডায়লগ রয়েছে, শুধু আপনারা সিনেমাতে দেখবেন কীরকম জায়গায় ডায়লগটা রয়েছে। জাস্ট দেখে না, মানে আমি যখন ডায়লগটা প্রথমবার শুনেছিলাম, জাস্ট আমি ভাবছিলাম যে এরকম ডায়লগ ভাবা যায়। মানে ডায়লগটার আমি ফ্যান, জাস্ট ওই ভালোবাসা নিয়ে যে একটা ডায়লগ রয়েছে, আপনি শুধু ভালোবাসবেন একদম ধীরে 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 কথাটা বলে, একদম জাস্ট আপনারা শুধু দেখবেন ডায়লগটা। ওটা আমার এই সিনেমার ফেভারিট ডায়লগ। আমি ঋতুপর্ণ ঘোষের খুব একটা যে ভক্ত সেরকম কোনো বিষয় নেই, কিন্তু এই যে সিনেমাটা আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা কোনো সিনেমাটা দেখতে হবে না। যে 19 এপ্রিল নাকি একটা সিনেমা রয়েছে, সেটা আমি দেখেছি। আর এই আমি খুব একটা বেশি ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখিনি, যেটা অনেস্টলি বলার সেটাই বলছি। আমি শুধু এই সিনেমাটা 2-3টে সিনেমা আমি মোটমাট দেখেছি, কিন্তু এই যে সিনেমাটা, এটা আমার একদম মানে এখানে জাস্ট এখানে। আমি ঋতুপর্ণ ঘোষের খুব বড় ফ্যানও নই, কিন্তু এটা দেখার পর আমি জাস্ট ফ্যান হয়ে গিয়েছি। তো অবহমান এই সিনেমাটা আপনারা ইউটিউবে ফ্রিতে আল্ট্রা এইচডি সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা একদম চোখ বন্ধ করে এখনই সিনেমাটা একবার দেখে নিন, কারণ এটা মিস করা মানে ওই যে মন্টি রয়ের পিছনে কিন্তু মিস করা, সোজা কথা ভাই। তবে হ্যাঁ, এটা সব ধরনের দর্শকের জন্য ডিফারেন্টলি না। এটা যারা একটু আর্ট ফিল্ম দেখতে পছন্দ করে, যারা একটু ক্লাসি টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, একটু ইন্টেলেকচুয়াল সিনেমা দেখতে পছন্দ করে, একটু শহর কেন্দ্রিক দর্শকের জন্য এই সিনেমাটা পারফেক্ট। কিন্তু যারা একটু অ্যাকশন, রোম্যান্টিক ড্রামা জন্য, বুঝতে পারছেন তো, একটু এন্টারটেনমেন্ট ফ্যাক্টর থাকবে এর মধ্যে, সেটা নেই। এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। এটা সিরিয়াসলি এটা খুবই একটু ভাবনা চিন্তামূলক সিনেমা। তো এই সিনেমাটা আপনার দেখতে গেলে একটু টাইম দিতে হবে, তার সাথে যে ফোকাস, সেটা কিন্তু সিনেমার উপর থাকা দরকার রয়েছে। তারপরে সিনেমাটা আপনারা এনজয় করতে পারবেন। তো আমার এটাই বার্তা যে সিনেমাটা আপনারা জাস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি জানি আপনারা লাইক করবেন না, শেয়ার করবেন না, কারণ আমি তো আর্ট সিনেমা নিয়ে কথা বলি না, ছোটোখাটো চ্যানেল যারা বিশাল ওই জিদ্দা দেবদা রাত দিন করতে থাকে, তাদের চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ তারা তো মানে এক জিনিস দেখতে খুব ভালো লাগে। যারা একটু আর্টিস্টিক সিনেমা নিয়ে কথা বলে, তাদের মানে কোনো জায়গা নেই এখানে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে, বাই।